আপনি বুঝতেও পারবেন না কোন পাপে আপনি ফকির হয়ে গেছেন। আসলে কোন একদিন আল্লাহর কোন প্রিয় বান্দাকে অপমান করেছিলেন, তাই ফকির হয়ে গেছেন। তাই আপনার ছেলে মেয়ে হয় না, তাই আপনার ছেলে মেয়ে সব পঙ্গু। কথা বুঝতে পারেননি? কোন এরকম অসহায় আল্লাহর বান্দা যাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে, তার প্রতি জুলুম করেছিলেন, আপনি জানেন না কেন? ওকে তো দুনিয়ার মানুষ দাম দেয় না। খবরদার, মাআযাল্লাহ, খবরদার, মাআযাল্লাহ, মানুষের চোখের পানির কারণ হবে না, মানুষের চোখের পানির কারণ হবেন না। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ তার মাজলুম বান্দার চোখের পানি, তার দোয়া, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই আপনি ক্ষমা চান ক্ষমা করে দিবেন না। অতএব সাবধান। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জায়গায় আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মূল্য যদি মাছের দানার সমান হয়, কাফের পানি পাবে না। দুনিয়ার সব ধনী কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসে কি বাসে না এটার প্রমাণ হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করতে পারছো কিনা এটা। আর তুমি কি যে আল্লাহ শাস্তির মধ্যে রেখেছে, পাপের মধ্যে রেখেছে, তোমার সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি যে তুমি পাপের মধ্যে আছো, তুমি মাতরুদ, মাহরুম আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা দৃষ্টি থেকে তুমি বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি। তুমি যদি দেখো তুমি সুদের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। তুমি যদি দেখো তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। এটা শাস্তি, অরিজিনাল রিয়ালি শাস্তি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যালামনা, অত্যাচার করেছি, আনফুসানা, আমাদের নিজের আত্মার উপর। আদম আলাইহিস সালাম বলেননি হে আল্লাহ পাপ করেছি, কি বলেছেন বলে তো? অত্যাচার করেছি, জুলুম করেছি। মানে যখন মানুষ পাপের মধ্যে থাকে তখন এটা অত্যাচার হয়। কিসের উপর অত্যাচার হয়? নাফসের উপর অত্যাচার হয়। নাফস যেহেতু আল্লাহর সাথে আহদে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? প্রত্যেক মানুষের আত্মা বলেছিল হ্যাঁ বালা, হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের প্রতিপালক। আর যেহেতু আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং আত্মা দুনিয়ার নয়, আত্মা কি দুনিয়ায় তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, আমার গায়ের গোশত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। কোথায়? আমার গায়ের রক্ত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। আমার মাথা, মাথার চুল, গায়ের লোম,